আসসালামু আলাইকুম। এখানে আম্মু একাই সব চুড়িগুলো ধার করছে। প্রতি বছর আম্মু আব্বু একসাথে চুড়ি ধার করে। আমার তো সামনে যাওয়াও নিষেধ। আব্বু আম্মু বলতে থাকে হাত পা কেটে যাবে, সামনে যেতে না, চুড়ি ধরতে না, হাত কেটে যাবে। এর পরের দিন আব্বু উপর থেকে পড়ে যায়, অনেক ব্যথা পায় বুকে, আর আম্মু অনেক ব্যথা পায় পায়ে। পরেটা কিভাবে? আম্মু প্রথমেই বলে যে ফল ছাদের উপরে কোনো দড়ি নাই, কিন্তু আব্বু বারবার বলে যে না, ফল ছাদের উপরেই আছে, আমি ওইখানেই রেখেছি। আম্মু বলে আমি গেছে বছর সব রশ্মি ধুয়ে রান্নাঘরের কার্নিশে রেখেছি, মানে তাকে রেখেছে। কিন্তু আব্বু বিশ্বাস করে না। আব্বু হুজ্জুতি করে যায় ওখানে খুঁজতে। আব্বু বিশ্বাস করে না। এই কথা বলার পর আমার ওই ডায়লগটার কথা মনে পড়ে গেল, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তারপর আব্বু সেলাই মেশিনের উপরে টুল লাগিয়ে ফল ছাদে খুঁজতে যায়। আমাদের সেলাই মেশিনটাও ভাঙ্গা ছিল। আব্বু যখন উপরে খুঁজছিল তখনই সেলাই মেশিন ভেঙে পড়ে যায়। আম্মু ওখানেই দাঁড়িয়ে ছিল আব্বুকে হেল্প করার জন্য। তখনই সেলাই মেশিন ভেঙে আম্মুর উপরে পায়ের উপরে পড়ে যায়। আম্মুর চিৎকার শুনে ফল ছাদের দেয়াল ধরে ঝুলে যায়, যার কারণে বুকে অনেক ব্যথা পায়। বুকটা গিয়ে দেয়ালে ধাক্কা লাগে। পরে বুকের ওই জায়গাগুলো কালো কালো হয়ে যায় যেখানে ধাক্কাটা লাগে, আর অনেক ব্যথা করে। আম্মুর উপরে লোহার মেশিন পড়াতে অনেক ব্যথা পায়। আম্মুর পা অনেক জায়গাগুলো দিয়ে কেটে যায়, রক্ত বের হয়। পায়ের এক জায়গায় লোহা পড়ে ট্যাপ খেয়ে যায়। ওর পা অনেক ব্যথা ছিল, ওই পাটাতেই আবার এমন হয়। ও অনেক কান্না করে। আমি বরফ দিয়ে ডলে দিই। তারপর আব্বুর রশ্মি রান্নাঘরের কার্নিশেই খুঁজে পায়। আব্বুর হুজ্জুতির জন্যই এমন অ্যাক্সিডেন্ট হলো। এখানে 25টি ছুরি আম্মু একা ধার করেছে। আব্বু বাসায় এসে দেখে অনেক খুশি হয়ে যায় আম্মু এত কিছু করেছে। পরে আব্বু আবার আরেকটা বড় ছুরি কিনে আনে। আব্বু ওই আকামটা করার পর পাগল হয়ে যায়। রশ্মি বের করে পুরো বাড়িতে বালু দিয়ে ভরে ফেলে। তখন আম্মুর চিল্লাচিল্লিতে আবার ঝাড়ু দেয়। ঝাড়ু দেওয়া শেষে বেলচাতে বালুগুলো তুলতে যায়, তখন দেখে বেলচাটা আব্বু উল্টো করে ধরে রেখেছে আর ওটার উপরে বালুগুলো তোলার চেষ্টা করে। পরে দেখে যে বেলচা উল্টা, তখন আবার সোজা করে বালুগুলো তুলে নেয়। এটা দেখে আমি হাসতে হাসতে শেষের ছবিগুলো আগের বছরের, যখন আব্বু আম্মু একসাথে চুড়ি ধার করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।